যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো। প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে। হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, সেই সমস্ত পুলিশ কর্মকর্তা দু একজন পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কসাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলে। আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না বন্ধুরা আমার, ওইটা ঘটতে পারে না। সে সাফারিং ঠিকই আছে, আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? এই যে নিম্ন আয়ের মানুষ, এই যে কৃষক, অটোরিকশা চালক, এই যে সিএনজিওয়ালা, তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে। সেই সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। এই দিন মজুর রিকশাওয়ালা ভাই বোনেরা, আপনাদের শ্রমের মধ্য দিয়ে, আপনাদের ঘামের মধ্য দিয়ে, আপনাদের রক্তের দেয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। এই রক্তের উপযুক্ত ন্যায় বিচার আগামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা তার প্রতিদান দিতে চাই। স্বাধীনতার পরে তাদের যে পরিণতি হয়নি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধচারী যে সমস্ত দালালেরা, তাদের যে পরিণতি হয়নি, এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে এরশাদের দোসরদের যে পরিণতি হয়নি, এই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি আমাদের শিক্ষা দেয়, তুমি বার বেরো না, যেহেতু বার বাড়লে তার কি করুণ পরিণতি হয়। আমরা এই পরিণতি থেকে কারো দুনিয়ার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এ থেকে শিক্ষা গ্রহণ করবে। আগস্ট বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই আগস্ট বিপ্লবে অসম্ভবকে সম্ভব করার জন্য শ্রমিক আর ছাত্র জনতার মিলিত যে রক্তধারা, যে গণহত্যার মুখে নিয়ে জীবন বাজি রেখে এই পরিবর্তন করেছে, অসম্ভবকে সম্ভব করেছে, আর এই অসম্ভবকে ফ্যাসিবাদের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে হাসিনার তারপরেও শিক্ষা না হয়ে ভারতের মাটিতে পালিয়ে থেকে দেশে শান্তির পক্ষে অবস্থান না নিয়ে, গণতন্ত্রের পক্ষে অবস্থান না দিয়ে হিংসা বিদ্বেষকে প্রতিটি মুহূর্তে উস্কানি দিচ্ছে। আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে, আমাদেরকে জাগ্রত থাকতে হবে, আমাদের দলকে সুসংগঠিত করে এই শেখ হাসিনার যত ষড়যন্ত্র হবে সেটি মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, শ্রমিক বান্ধব সরকার ছিলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকার, ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করে শ্রমিকদের
রাজপথে কখনো আন্দোলন করতে হবে না। তাদের ন্যায্য অধিকার মজুরি বোর্ড ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক শ্রমজীবী মানুষের মুক্তির জন্য একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গঠন করব, যেখানে